প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দ্য ডেইরি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 2.2 এর সেট ফাংশনের খ নাম্বার অঙ্কটা সমাধান করাবো। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো প্রথমে দেখো এক্স যেন এটা হচ্ছে জেডতে হচ্ছে পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 আর হচ্ছে এক্স কিউব সর্বসম্ম 36, এটা কিন্তু সর্বসম্ম প্রতীক। তাহলে এক্স এর মানটা কি হবে? পূর্ণ সংখ্যা থেকে এক্স স্কোয়ারের বর্গটা 5 থেকে বড় হতে হবে এবং ঘনটা হচ্ছে 36-এর সমান অথবা 36 থেকে ছোট হতে হবে। তো দেখো এখানে আমাদের জেড দ্বারা এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, তো এটা আমরা লিখলাম। তো এখানে দেখো জেড নাম্বার হচ্ছে জেডতে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে -3, -2, 1, 0 এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো এক্স এর মানটা আমাদের এখানে দেখো এক্স সমান যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার সমান 0, অর্থাৎ এক্স এর বর্গ 0। তাহলে 0 কিন্তু 5 থেকে ছোট, এজন্য 5 লেস দেন 5। আর এক্স কিউবের মানটা, তাহলে এক্স কিউবের মানটা হচ্ছে আমাদের কত হবে? এক্স কিউবের মানটা হবে 0। এক্স কিউবের মানটা কিন্তু 0 হবে, তাহলে কিন্তু 36ই আমাদের ভরও থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এখানে জাস্ট এক লাইনে অঙ্কটা করার চেষ্টা করব। তো এখন দেখো এক্স এর মানটা যদি আমরা প্রথমে 1 দিয়ে করি, 1 হয়, এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কি হবে? এক্স স্কোয়ারের মান হবে 1 যদি আমরা 2 বার গুণ করি তাহলে কিন্তু 1 হয়, আর হচ্ছে আমাদের 5টা কিন্তু বড় থাকবে। আর এবং এক্স কিউবের মানটা কত হবে? এক্স কিউবের মানটা হচ্ছে 1 যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু 1ই হয়, তাহলে কিন্তু 36টাই আমাদের বড় থাকে। তাহলে 1 লেস দেন 36 এটা আমরা লিখতে পারি। তো এখন দেখো আমরা পরের লাইনটা স্টেপ বাই স্টেপ সমাধান করব। দেখো এক্স এর মান যদি আমরা এখন 2 চিন্তা করি, এক্স এর মান যদি আমরা 2 হয়, এক্স এর মান 2 হলে তাই এক্স স্কোয়ারের মান কত হয়? এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স এর মান যদি 2 বসাও এখানে মনে মনে চিন্তা করো, তাহলে 2 যদি 2 বার গুণ করি তাহলে কিন্তু 4 হয়। তাহলে 4 কিন্তু 5 এর থেকে ছোট, এজন্যই আমরা 4 লেস দেন 5। এবং এক্স কিউব, অর্থাৎ এখন দেখো এক্স এর মান যদি আমরা 2 চিন্তা করি তাহলে 2 কিউবে কিন্তু 8 হয়, তাহলে কিন্তু 36ই আমাদের বড় থাকতেছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। তো এখন দেখো এক্স এর মান যদি আমরা 3 চিন্তা করি, এখানে দেখো এক্স এর মান যদি আমরা 3 চিন্তা করি, এক্স এর মান যদি 3 হয় তাহলে এক্স যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কি হবে? এক্স স্কোয়ারের মান 3 তিরিকা হচ্ছে 9, তাহলে কিন্তু আমাদের 5 এর থেকে 9 কিন্তু বড়, তাহলে কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে। এবং এক্স কিউবের মান কি হবে? আমরা হচ্ছে 3 যদি 3 বার গুণ করি তাহলে কিন্তু 27 হয়, আর এখানে কিন্তু 27টা 36 থেকে ছোটই। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখন দেখো আমরা এক্স এর মান হচ্ছে 4 চিন্তা করব। তাহলে এক্স এর মান যদি 4 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কি হয়? এক্স স্কোয়ারের মান 4 যদি আমরা 2 বার গুণ করি তাহলে হচ্ছে 16। তো আশা করি বুঝতে পারতেছো। তো 16 কিন্তু 5 এর থেকে বড়, তাহলে আমরা গ্রেটার দেন লিখতে পারি। এবং এক্স কিউবের মান, এখানে এক্স এর মান 4 কিউবে কিন্তু 64, কিন্তু 64 কিন্তু বড়, 36 কিন্তু ছোট। কিন্তু আমাদের এই প্রতীকটা ছিল যে এক্স কিউবের মানটা 36 এর সমান অথবা 36 থেকে ছোট হতে হবে, কিন্তু এখানে 64 হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের আর নির্ণয় করার প্রয়োজন নাই। তো এখন আমরা কি করব? এখন আমরা একটু জাস্ট আবার মাইনাস দিয়ে নির্ণয় করব। আবার এখন যদি আমরা মাইনাস দিয়ে নির্ণয় করি তাহলে দেখো এক্স এর মান যদি প্রথমে -1 হয়, যদি আমরা এখানে লিখি x -1 হলে তো এক্স স্কোয়ারের মান কি হয়? এক্স স্কোয়ারের মান দেখো মাইনাস যদি আমরা 2 বার গুণ করি তাহলে কিন্তু প্লাসের 1 হয়ে যায়, তাহলে কিন্তু 5টা কিন্তু বড়। আর এক্স কিউব কি হবে? এক্স কিউব, আমরা যদি এক্স কিউবটা নির্ণয় করি তাহলে দেখো এখান থেকে আমরা এখানে মাঝখানে টান দিলাম। তো এক্স কিউবটা কি হবে? এক্স কিউব তাহলে হচ্ছে -1ই হবে, হ্যাঁ, কারণ যদি আমরা -3 বার গুণ করি তাহলে কিন্তু মাইনাসটা থেকে যায়, আর 1 3 বার গুণ করলে 1ই হয়। তাহলে এক্স কিউবের মান হচ্ছে আমাদের -1, যেটা হচ্ছে 36 এর থেকে ছোট, এজন্যই আমরা লেস দেন 36 লিখলাম। তো এখন দেখো এক্স এর মানটা যদি আমাদের -2 হয়, এক্স এর মানটা যদি আমরা -2 হয়, 2 হলে এক্স স্কোয়ারের মান কত হয়? এক্স স্কোয়ারের মান -2 বার গুণ করলে প্লাস, আর 2 হচ্ছে আমাদের 4 হইতেছে, তাহলে আমাদের 4 আর হচ্ছে এখানে 5, তাহলে 5টাই বড়,
তাহলে এক্স কিউবের মানটা কি হবে? এক্স কিউবের মানটা অর্থাৎ গণের মানটা মাইনাস যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু মাইনাস থেকে যায়, তাহলে 8 3 বার গুণ করলে 2 যদি আমরা 3 বার গুণ করি তাহলে 8 হয়, তাহলে কিন্তু 36ই আমাদের থাকতেছে বড়। তো এখন দেখো আমরা কি করব, x সমান যদি -3 হয়, x সমান যদি -3 হয়, x সমান 0 তে, তাহলে x স্কয়ারের মান কি হয়? তাহলে দেখো -3 বার গুণ করলে আমাদের মাইনাসটা থেকে যায়, না প্লাস হয়ে যায়। এই মাইনাস যদি আমরা 2 বার গুণ করি তাহলে কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে যদি আমাদের প্লাস হয়ে যায় x স্কয়ারের মানটা, তাহলে 3 যদি 2 বার গুণ করি তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এটা প্লাস হয়ে যাবে। কারণ x এর মান কত? 3। 3 যদি আমরা 2 বার গুণ করি তাহলে 3 3 9। তাহলে 9 কিন্তু 5 থেকে বড়। এটা আমরা লিখতে পারি। 9 কিন্তু কি 5 থেকে বড়। তো এখানে x কিউবের মানটা কি হবে? x কিউবের মানটা দেখো, x কিউবের মানটা হচ্ছে আমাদের -3 বার গুণ করলে আমাদের মাইনাসটাই থেকে যাবে। তো মাইনাস যদি থেকে যায় তাহলে 3 3 হচ্ছে 27। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে 36টাই বড় থাকবে। তো আশা করি বুঝতে পারতেছো। জাস্ট মানগুলো আমরা বসাইলাম। তো x কিউবের মান যদি আমরা x এর মান যদি এখন আমরা -4 হয়, x কিউবের মান যদি আমাদের 4 হয়, তাহলে দেখো -4 যদি হয় তাহলে x স্কয়ার, তো 4 বার গুণ করলে তো a হয়, তাহলে হচ্ছে 16, আমাদের বড় হচ্ছে 5। এখানে দেখো x কিউবের মানটা কি হবে তাহলে? তাহলে মাইনাস যদি আমরা 3 বার গুণ করি তাহলে মাইনাসই থাকে, তাহলে হচ্ছে -64, ঠিক না? 64, তাহলে কিন্তু আমাদের 36টাই আমাদের বড় থাকতেছে। তো এখন দেখো আমাদের x এর মানটা যদি -5 হয়, x এর মান যদি -5 হয়, তাহলে x স্কয়ারের মান কি হবে? x স্কয়ারের মানটা কি হবে? দেখো -5 এখানে প্লাসই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 105 যদি 2 বার গুণ করি তাহলে 5 5 হচ্ছে 25, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 25। তাহলে 25 বড়, 5 থেকে কিন্তু ছোট। তাহলে x কিউবের মানটা কি হবে? x কিউবের মানটা হচ্ছে মাইনাস যদি আমরা 3 বার গুণ করি তাহলে মাইনাস থেকে যায়, 5 3 বার গুণ করলে হচ্ছে 125। তো 136ই বড়। তো দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু কোনোভাবেই 36 এর সমান অথবা 36 এর সমান অথবা ছোট কিন্তু বানাতে পারছি না, কারণ এখানে মাইনাস সবসময় চলে আসছে। তাহলে কিন্তু আমাদের ডট ডট এভাবে যেতেই থাকবে। তো এটা তোমরা বুঝতেই পারতেছো। তো এই অঙ্কটা কিন্তু সমাধান করা সম্ভব নয়, এইভাবে যেতেই থাকবে। তাহলে প্রদত্ত শর্ত হতে আমরা পূর্ণসংখ্যা হলো 3 এবং -3 -4 -5 এভাবে আমাদের যেতেই থাকবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমাদের শর্তটা, সুতরাং প্রদত্ত শর্ত হতে এখান থেকে দেখো আমাদের x এর মানটা হচ্ছে 5 এর থেকে বড়, তাহলে কিন্তু এই -3, তারপরে এখানে দেখো আমাদের প্লাসের 3, ঠিক আছে? তারপরে -3 -4 এভাবে কিন্তু বড় হতে থাকবে। তাহলে এখানে শর্ত থেকে আমরা নিতে পারি, প্রদত্ত শর্ত হতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে পূর্ণসংখ্যা হলো, প্রদত্ত শর্ত হতে পূর্ণসংখ্যা হলো 3 এবং তাহলে কি হচ্ছে -3 -4, তারপরে হচ্ছে আমাদের -5। তো এভাবে ডট ডট দিয়া তুমি জাস্ট বুঝিয়ে দিবা। তাহলে নির্ণেয় সেট আমরা লিখতে পারি। তো সর্বশেষ সুতরাং সেট নির্ণেয় সেটটা হবে আমাদের হচ্ছে এখান থেকে 3 থেকে শুরু হবে। তো 3 তারপরে হচ্ছে -3 পরে হচ্ছে আমাদের কি -3 -4 এভাবে চলতেই থাকবে, হ্যাঁ? তাহলে হচ্ছে -3, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে -5, আর এখানে ডট ডট দিয়া তুমি বুঝাই দিবা যে আরো আছে। তো এটাই ছিল আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।